তাদের এই নীরব পবিত্র প্রেম গভীর হতে লাগল। স্বর্গের অভিশাপ। কিন্তু স্বর্গের নিয়ম বড় নিষ্ঠুর। দেবরাজ ইন্দ্রের কানে পৌঁছালে এই গোপন প্রেমের খবর। একজন সাধারণ মর্তের মানুষের প্রেমে পড়ে অপ্সরা স্বর্গের নিয়ম লঙ্ঘন করেছেন, এটা দেবরাজ মেনে নিতে পারলেন না। ইন্দ্রদেব মর্তে আবির্ভূত হলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তিলোত্তমা, তুমি স্বর্গের মর্যাদা ক্ষুণ্ণ করেছ। মর্তের এক সাধারণ মানবের মোহে তুমি অন্ধ। শাস্তিস্বরূপ তুমি তোমার সমস্ত দিব্য রূপ ও স্মৃতি হারিয়ে মর্তেই এক সাধারণ মানবী হিসেবে ঘুরে বেড়াবে। আর চন্দ্রভানু, তুমি কোনোদিন তোমার প্রিয়তমাকে চিনতে পারবে না। তিলোত্তমা কেঁদে উঠে দেবরাজের পায়ে পড়লেন। চন্দ্রভানু নিজের জীবন বিসর্জন দিতে চাইলেন, কিন্তু দেবরাজের অভিশাপ লণ্ডভণ্ড করে দিল তাদের চেনা জগৎ। তিলোত্তমার স্মৃতি মুছে গেল। তিনি এক অচেনা গ্রামের সাধারণ মেয়ে হয়ে গেলেন। প্রেমের জয়, হৃদয়ের স্মৃতি। অভিশাপের পর বছর কেটে গেল। চন্দ্রভানু বিরহে পাগল প্রায়। তিনি রাজ্য ছেড়ে এক সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতে লাগলেন। তার হাতে সেই বাঁশিটি তখনও ছিল, কিন্তু তিনি সুর ভুলে গিয়েছিলেন। একদিন ঘুরতে ঘুরতে চন্দ্রভানু এক অচেনা গ্রামে এসে পৌঁছালেন। তখন গোধূলি বেলা। তৃষ্ণার্ত যুবরাজ একটি কুয়োর সামনে এক রূপহীন সাধারণ গ্রামের মেয়েকে জল তুলতে দেখলেন। পরবর্তী অংশ দেখবার জন্য চ্যানেলটিকে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর মন থেকে বলো রাধে রাধে।